আসসালামু আলাইকুম। আজ আমরা এমন এক অসাধারণ গল্পে ডুব দেব যা আমাদের দেখায় কিভাবে বিশ্বাস আর ধৈর্য একজন মানুষের ভাগ্যকে পুরোপুরি বদলে দিতে পারে। এটা এমন এক গল্প যা বহু মানুষের মনকে নাড়া দিয়েছে। গল্পের শুরুতেই এমন একটা প্রশ্ন যা আমাদের একটু থামিয়ে দেয়, ভাবতে বাধ্য করে। আচ্ছা, রাতের ওই গভীর নিস্তব্ধতায় যখন সারা পৃথিবী ঘুমিয়ে থাকে, তখন কি এমন কোনো ইতিহাস লেখা হয় যা আমাদের চোখের আড়ালেই থেকে যায়? তো চলুন আমরা সরাসরি চলে যাই আব্দুল্লাহ নামের এক যুবকের জীবনে, যার পরিস্থিতি ছিল খুবই করুণ, কিন্তু যার ভেতরের শক্তি ছিল অটুট, পাহাড়ের মতো। আব্দুল্লার পৃথিবীটা ছিল খুব কঠিন। রসুলপুর গ্রামের এক ভাঙা কুড়ে ঘরে তার বাস, ছেঁড়া জামা কাপড়, বেশিরভাগ দিনই খালি পেট, পায়ে জুতো নেই। চরম দারিদ্র্যের সাথে এই লড়াইটাই ছিল তার প্রতিদিনের বাস্তবতা। কিন্তু এত কষ্টের মধ্যেও তার শক্তির উৎস কি ছিল? ছিলেন তার মা আমিনা। তিনি আব্দুল্লাহর মনে এই বিশ্বাসটা গেঁথে দিয়েছিলেন যে আল্লাহ যাদের ভালোবাসেন তাদের একটু বেশি পরীক্ষা নেন, আর তিনি কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। আর এই বিশ্বাস থেকেই জন্ম নিয়েছিল সবর, মানে ধৈর্য। এটাই ছিল আব্দুল্লাহর চরিত্রের একেবারে মূল ভিত্তি। এই একটা শক্তির জোরেই সে মানুষের টিটকারি আর ক্ষুধার কষ্ট হাসি মুখে সয়ে যেত। কিন্তু এই গভীর বিশ্বাসটাই এবার সবথেকে কঠিন এক পরীক্ষার মুখে পড়তে চলেছিল। এমন একটা মুহূর্ত আসছিল যা আব্দুল্লাহকে একেবারে খাদের কিনারে এনে দাঁড় করাবে। আর সেই পরীক্ষাটা এলো এক কনকনে শীতের রাতে। হঠাৎ করেই গল্পের মোড় ঘুরে গেল। আব্দুল্লাহর মা ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। জ্বরে গা পুড়ে যাচ্ছে, যন্ত্রণায় ছটফট করছেন, আর ছোট্ট আব্দুল্লাহ একা, অসহায়, আতঙ্কিত। সবচেয়ে বেশি যখন সাহায্যের দরকার, ঠিক তখনই আব্দুল্লাহ দেখল পৃথিবীর সব দরজা যেন ওর মুখের ওপর বন্ধ হয়ে যাচ্ছে। প্রথমে এক নিষ্ঠুর ডাক্তার, আর তারপর তার নিজের গ্রামের মানুষজনই তাকে ফিরিয়ে দিল। যখন সব আশা প্রায় শেষ, ঠিক সেই মুহূর্তে যন্ত্রণায় কাতর মায়ের মুখ থেকে বের হওয়া এই কথাগুলো যেন আব্দুল্লাহর নিভে যাওয়া বিশ্বাসে আবার আগুন জ্বালিয়ে দিল। তার ফোকাসটা মানুষের থেকে সরিয়ে সোজা আল্লাহর দিকে ঘুরিয়ে দিল। মানুষের সব দরজা যখন বন্ধ, তখন আব্দুল্লাহ ফিরল সেই একমাত্র খোলা দরজার দিকে, আরশের মালিকের দরজা। অনেক কষ্টে হাসপাতালে তো পৌঁছানো গেল, কিন্তু সেখানে গিয়ে যা শুনতে হলো তা যেন আরও ভয়াবহ। ডাক্তাররা জানিয়ে দিলেন ফুসফুসে মারাত্মক ইনফেকশন, লাইফ সাপোর্টে রাখতে হবে। বেঁচে ফেরার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আর ঠিক তখনই হাসপাতালের এক কোণায় আব্দুল্লাহ লুটিয়ে পড়ল সিজদায়। অশ্রুসিক্ত চোখে তাহাজ্জুদের নামাজে সে এক আকুল আরতি জানালো। সেখানকার যে প্রধান ডাক্তার, যার অভিজ্ঞতা প্রায় ২৫ বছরের, তিনি এমন কিছু একটা দেখতে চলেছিলেন যা তার সারা জীবনের ডাক্তারি জ্ঞানকে প্রশ্নের মুখে ফেলে দেবে। আর হলেও তাই। ডাক্তার যখন এলেন, তিনি কোনো দুঃসংবাদ নিয়ে এলেন না, বরং যা বললেন তা এক কথায় অবিশ্বাস্য। তিনি বললেন, এটা একটা মিরাকল। ইনফেকশন জাদুর মতো গায়েব হয়ে যাচ্ছে। মনে হচ্ছে সৃষ্টিকর্তা আপনাদের প্রার্থনা শুনেছেন। রোগী এখন পুরোপুরি বিপদমুক্ত। এই অলৌকিক ঘটনাটা কিন্তু শুধু ওর মাকেই বাঁচায়নি, এটা আব্দুল্লাহর পুরো ভাগ্যটাকেই বদলে দিয়েছিল। চলুন দেখি এরপর কিভাবে সবটা পাল্টে গেল। এরপর কেটে গেল প্রায় ১৫টা বছর। এই দীর্ঘ সময়ে আব্দুল্লাহ ধর্মীয় আর আধুনিক দুই শিক্ষাতেই নিজেকে পুরোপুরি ডুবিয়ে দিল, আর শুধুমাত্র নিজের অধ্যাবসায়ের জোরে সব বাধা পেরিয়ে গেল। অবশেষে আব্দুল্লাহ ফিরে আসে তার নিজের গ্রাম রসুলপুরে। যে ছেলেটা একদিন খালি পায়ে এই গ্রামের রাস্তায় হাঁটত, সেই আজ একজন সম্মানিত ম্যাজিস্ট্রেট। কিন্তু তার আসল পরীক্ষাটা তখনও বাকি ছিল। সেখানে সে দেখা পেল সেই ডাক্তারের, যে একদিন তাকে ফিরিয়ে দিয়েছিল। ডাক্তার এখন বৃদ্ধ, পক্ষাঘাতগ্রস্ত, অসহায়। কিন্তু আব্দুল্লাহ প্রতিশোধ নিল না, বরং সে যা করল তা ছিল ক্ষমার এক চূড়ান্ত নিদর্শন। সে তার চিকিৎসার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল। গ্রামের সবার সামনে এক আবেগঘন মুহূর্তে আব্দুল্লাহ তার এই অবিশ্বাস্য সাফল্যের পেছনের আসল কারণটা সবার সামনে তুলে ধরে। সে সবাইকে মনে করিয়ে দিল তার আসল শক্তি কোথায় লুকিয়েছিল। তার সফলতা এই দামি পোশাকে নয়, বরং তার মায়ের ছেঁড়া আঁচলে আর সেই রাতের অন্ধকারে করা সিজদাতে, যখন না খেয়ে তারা শুধু আল্লাহর কাছেই কেঁদেছিল। আসলে আব্দুল্লাহর পুরো জীবনটাই যেন এই গভীর আধ্যাত্মিক শিক্ষাগুলোর এক জীবন্ত উদাহরণ হয়ে রইল। সবর, তাহাজ্জুদ, ক্ষমা আর মায়ের দোয়া, এই সবকিছুর শক্তি তার জীবনে ফুটে উঠেছে। আর এই অসাধারণ গল্পটা আমাদের সবার জন্যেই একটা প্রশ্ন রেখে যায়। যখন মনে হবে জীবনের সব দরজা বন্ধ, তখন আমরা কার দিকে ফিরব? এটি আমাদের মনে করিয়ে দেয় জীবনের সবচেয়ে অন্ধকার সময়েও একটা দরজা কিন্তু সবসময় খোলা থাকে।